وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله برات حتى لا يسمع التأذين فإذا قضى النداء أقبل حتى إذا صوب بالصلاة أدبر حتى إذا قضى الثويب أقبل حتى يخطر بين المرء ونفسه يقول الذكر كذا أذكر كذا لما لم يكن لم يذكر حتى يظل الرجل لا يدري كم صلى হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পিছনে পলায়ন করতে থাকে যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। আজান শেষ হওয়ার পর সাথে সাথে সে আবার ফিরে আসে। পর মুহূর্তে যখন ইকামত বলা শুরু হয় তখন সে শয়তান আবার পিছনে ফালাতে থাকে। ইকামত শেষ হলে আবার সে ফিরে আসে এবং মানুষ ও তার অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ঢেলে দেয়। সে বলে এই বিষয়ে স্মরণ করো, ওই বিষয়ে স্মরণ করো, যে এতক্ষণ তার স্মরণে ছিল না। এমনকি মানুষ বলতে পারে না সে কত রাকাত সালাত পড়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করব, সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইব যে শয়তান যেন আমাদেরকে দোকান নিতে না পারে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানু আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কোনো বাহাদুরি চলে না ওই সমস্ত ঈমানদারদের ক্ষেত্রে যারা আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে থাকে। আন ইবনে উমর قال كان مسلمون حين قدموا المدينة يجتمعون فتحيون الصلاة ليس ينادي بها أحد فتكلموا يوما في ذلك فقال بعضهم اتخذوا مثل ناقوس النصارى وقال بعضهم قرنا مثل قرن اليهود فقال عمر أو لا تبعثون رجلا ينادي في الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم يا بلال فنادى بالصلاة আলোচ্য হাদিসটি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেছেন মুসলমান যখন মুসলমানগণ যখন মদিনায় সমবেত হলেন তখন তারা একত্রিত হয়ে সালাতের জন্য অনুমান করে একটা সময় স্থির করলেন। তবে সালাতের জন্য তখন ঘণ্টা ধ্বনি নেয়, ঘণ্টা ধ্বনি ব্যবহার করো। আবার কেউ বললেন যখন কেউ আহ্বান করতো না এই ব্যাপারে তারা একদিন আলাপ আলোচনা করলেন। তাদের কেউ বললেন তোমাদের খ্রিস্টানদের মতো ঘণ্টা ধ্বনির নেয় ঘণ্টা ব্যবহার করো। আবার কেউ বললেন সিংহা নেয় সিংহা ব্যবহার করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি এমন একজন লোক পাঠাতে পারো না যে সালাতের জন্য আহ্বান করবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ওঠো এবং সালাতের আহ্বান করো। সুবহানাল্লাহ। ইসলামে আজানের গুরুত্ব। আজান দ্বারা মহান আল্লাহ তাআলার মহত্ব, শ্রেষ্ঠত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকারোক্তি প্রমাণ মানুষের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্জ্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুশরিকদের অংশীবাদিত্বের বিরুদ্ধে জিহাদ ঘোষিত হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে আকাশ বাতাস ছড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত অনুমতির স্বীকারোক্তি প্রদান করা হয়। হাইয়া আলাস সালাত, জামাতের নামাজের গুরুত্ব ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। আজানের দ্বারা মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত হয়ে মসজিদে হাজির হয়। وعن زيد بن ثابت
رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي الظهر بالحاجرة ولم يكن يصلي صلاة أشد على صحابي رسول الله صلى الله عليه وسلم منها فنزلت حافظوا على الصلوات والصلاة الوسطى وقال إن قبلها صلاتين وبعدها صلاتين হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাতের যে পড়তেন তিনি এমন কোন সালাত পড়তেন না যা তার সাহাবাদের কাছে তার অপেক্ষা অধিকতর কষ্টকর ছিল। তখন তিনি আয়াতটি নাজিল হয়, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সময়ের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের বর্ণনাকারী এর পূর্বে দুটো সালাত রয়েছে, ফরজ দুটো সালাত রয়েছে। ইমাম আহমদ ও আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا أدرك أحدكم سجدة من الصلاة العصر قبل أن نغرب الشمس فليتم صلاته وإذا أدرك سجدة من الصلاة الصبح قبل أن تطلع الشمس فليتم صلاته وحضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের পূর্বে আসরের নামাজের একটি সিজদা করে তবে সে যেন তার সালাত পূর্ণ করে। যদি তোমাদের কেউ সূর্য ওঠার আগে ফজরের সালাতের নামাজের একটি সিজদা করে তাহলে সে যেন তার সালাত পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ।